আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী আগের একদিন ১৯৭৬ সালের জুনের ৫ তারিখ ৬ দিনব্যাপী আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে সেই দিন। সময় তখন বেলা ১২:৪৮। ৪টি ইসরায়েলি জঙ্গি বিমান ধেয়ে আসছে জর্ডানের মাফরাক বিমান ঘাঁটির দিকে। কিছুক্ষণ আগে আকাশ থেকে প্রচণ্ড আক্রমণে গোটা মিশরীয় বিমান বাহিনীর যুদ্ধ সরঞ্জাম গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এবার জর্ডানের ছোট্ট বিমান বাহিনীর ওপর আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বিমানগুলো। ঠিক ওই মুহূর্তে ইসরায়েলি সুপারসনিক ডাল্টন সুপার মিস্ট্রির জঙ্গি বিমানগুলো আরবীয় আকাশে ভয়ঙ্করতম আতঙ্কের নাম। প্রচণ্ড গতি আর বিধ্বংসী ক্ষমতা নিয়ে সেগুলো ছারখার করে দিতে পারে আকাশপথের যে কোনো বাধা কিংবা ভূমিতে অবস্থানকারী যে কোনো টার্গেটকে। তবুও তাদের পথরোধ করতে মাফরাক বিমান ঘাঁটি থেকে বুক চিতিয়ে উড়াল দিল 4টে হকার হান্টার জঙ্গি বিমান। শক্তির দিক থেকে ইসরায়েলি বিমানের কাছে সেগুলো কিছুই নয়। মুহূর্তেই উড়ে যেতে পারে এক আঘাতে, তাতেই গুড়িয়ে যাবে তাদের প্রতিরোধের সকল স্বপ্ন। কিন্তু ইতিহাস দুঃসাহসের পূজারী। শক্ত প্রতিরোধ গড়ে তুলল মাফরাকের যোদ্ধারা। জর্ডানের একটি হকার হান্টারে পাইলট সিটে বসে আছেন অকুতোভয় এক যুবক। এই পাল্টা প্রতিরোধের প্রধান সেনানী। ঈগল পাখির নিশানা তার সুতীক্ষ্ণ দুই চোখে। আকাশপথের সম্মুখ সমরেও যার স্নায়ুচাপ অবিচল। দুর্ধর্ষ প্রতিপক্ষের সামনে যার মনোবল ইস্পাত কঠিন। সেই হকার হান্টার থেকে নির্ভুল নিশানায় ঘায়েল করলেন দুই ইসরায়েলি সেনাকে। ওই মুহূর্তে কল্পনাতীত এক কাণ্ডও ঘটালেন। অব্যর্থ আঘাতে ভূপাতিত করে ফেললেন একটি ইসরায়েলি সুপার মিস্ট্রি বিমান। আরেক আঘাতে প্রায় অকেজো করে দিলেন তাদের আরেকটি জঙ্গি বিমান। ধোঁয়া ছাড়তে ছাড়তে সেটি ফিরে গেল ইসরায়েলি সীমানায়। 4টি হকার হান্টারের প্রতিরোধের মুখে পড়ে ব্যর্থ হয়ে গেল অত্যাধুনিক ইসরায়েলি যুদ্ধবিমান। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানলে সত্যি বিস্মিত হবেন, আর সেই সাথে হবেন অপরিসীম গর্বিত। জর্ডান বিমান বাহিনীর জঙ্গি বিমানের সেই দুঃসাহসী যোদ্ধা পাইলটটি ছিলেন একজন বাঙালি অফিসার। নাম তার ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম। পৃথিবীর ইতিহাসের একমাত্র যোদ্ধা যিনি আকাশপথে লড়াই করেছেন 3টি ভিন্ন দেশের বিমান বাহিনীর হয়ে। একক ব্যক্তি হিসেবে আকাশপথের যুদ্ধের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি বিমান ভূপাতিত করার রেকর্ডটিও এই বিমান যোদ্ধার। আমাদের আজকের এই প্রতিবেদনে জানাবো বাঙালির সমর পরিক্রমার এই অকুতোভয় বৈমানিককে নিয়ে। সাইফুল আজমের জন্ম ১৯৪১ সালে পাবনা জেলার খগরবাড়িয়াতে। বাবার কর্মসূত্রে শৈশবের কিছু সময় কাটে তার কলকাতায়। ১৯৪৭-এর দেশভাগের সময় তার পরিবার আবার ফিরে আসে বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তানে। মাধ্যমিকের পড়াশোনা শেষ করেছেন এখানেই। 14 বছর বয়সে তাকে পশ্চিম পাকিস্তানে পাঠানো হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভের জন্য। ১৯৫৮ সালে তিনি ভর্তি হন পাকিস্তান এয়ারফোর্সের ক্যাডেট কলেজে। 2 বছর পর তিনি পাইলট অফিসার হয়ে শিক্ষা সম্পন্ন করেন। সেই বছরে তিনি জেনারেল ডিউটি পাইলট হিসেবে কমিশন প্রাপ্ত হয়ে যোগ দেন পাকিস্তান বিমান বাহিনীতে। সাইফুল আজমের প্রাথমিক প্রশিক্ষণ শেষ হয় সে সময়কার মার্কিন সেনাদের প্রশিক্ষণ বিমান সেসনা T-37 বিমান দিয়ে। এরপর তিনি প্রশিক্ষণ নিতে যান মার্কিন যুক্তরাষ্ট্রের আরিজোনায় লুক এয়ারফোর্স বেইজে। এই বিমান ঘাঁটিতে তার প্রশিক্ষণ হয় সেই সময়ের সবচেয়ে তুখোড় জঙ্গি বিমান F-86 স্যাবোটেজ দিয়ে। সে যুগে শব্দের চেয়ে দ্রুতগতি আর সর্বাধুনিক পাখার বৈশিষ্ট্য সম্পন্ন সোয়েপ্ট উইং সমৃদ্ধ F-86 স্যাবোটেজ ছিল 50-এর দশকের সেরা 2 যুদ্ধবিমানের একটি। অন্যটি ছিল সোভিয়েত MiG-15 জঙ্গি বিমান। প্রশিক্ষণ শেষে ১৯৬৩ সালে দেশে ফিরে সাইফুল আলম যোগ দেন পাকিস্তান বিমান বাহিনীর ঢাকাস্থ কেন্দ্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণের সময় সাইফুল আজমকে প্রদান করা হয় টপ গান সার্টিফিকেট। এরপর সাইফুল আজম প্রশিক্ষক হিসেবে নিয়োগ পান করাচির মৌরিপুরের বিমান ঘাঁটিতে, যেটি এখন পরিচিত মাসরুর বিমান ঘাঁটি নামে। সেখানে পাকিস্তান বিমান বাহিনীর 2 নম্বর স্কোয়াড্রনের T-33 বিমানের প্রশিক্ষকের দায়িত্ব নেন তিনি। সাইফুল আজমের সেনা জীবনের সবচেয়ে গৌরবময় ঘটনার একটি ঘটে এই বিমান ঘাঁটিতেই। সেখানেই তিনি ছিলেন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের প্রশিক্ষক। ১৯৬৩ সালে মতিউর রহমান জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং সফলতার সাথে শেষ করেছিলেন T-33 জঙ্গি বিমানের প্রশিক্ষণ পর্ব। ১৯৬৫ সালে শুরু হয় পাক ভারত যুদ্ধ। প্রশিক্ষণের দায়িত্বে থাকাকালীন সেপ্টেম্বর মাসে সাইফুল আজম যুদ্ধে যোগ দেন পাকিস্তান বিমান বাহিনীর ১৭ নম্বর স্কোয়াড্রনের হয়ে। F-86 স্যাবোটেজ জঙ্গি বিমান নিয়ে তুখোড় ফাইটার পাইলট আজম যুদ্ধে তার কৃতিত্ব প্রদর্শন করেন। সেপ্টেম্বরের ১৯ তারিখ একটি সফল গ্রাউন্ড অ্যাটাকের পর ফিরে আসার সময় অতর্কিত প্রতিপক্ষের হামলার শিকার হয় সাইফুল আজমের জঙ্গি বৈমানিক দল। আকাশপথে সেই যুদ্ধে আজমের নির্ভুল নিশানায় আক্রান্ত হয় একটি ভারতীয় ফোল্যান্ড জঙ্গি বিমান। সেই বিমান থেকে ফ্লাইট অফিসার বিজয় মায়াদেবকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়। আকাশপথের মুখোমুখি যুদ্ধে ফোল্যান্ড নেট বিমানকে পর্যুদস্ত করার পর সে সময় এক বিরল ঘটনা ঘটে। এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সাইফুল আজমকে পাকিস্তানের 3য় সর্বোচ্চ সামরিক সম্মাননা সিতারা-ই-জুরাতে ভূষিত করা হয়। তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খানের কাছ থেকে সিতারা-ই-জুরাত পদক গ্রহণ করেন এই অকুতোভয় পাইলট সাইফুল আজম। ১৯৬৫ সালের যুদ্ধের পর কিছু আরব দেশের অনুরোধে পাকিস্তান বিমান বাহিনীর কজন পাইলটকে পাঠানো হয় জর্ডান, সিরিয়া, ইরাক এবং মিশরে। ১৯৬৬ সালের নভেম্বর মাসে জর্ডানের বিমান বাহিনী রয়্যাল জর্ডানিয়ান এয়ারফোর্সে পাকিস্তান বিমান বাহিনীর প্রতিনিধি হিসেবে যান
ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম ও ফ্লাইট লেফটেন্যান্ট শারওয়াত সাদ। সে সময় তাদের দায়িত্ব ছিল জর্ডান বিমান বাহিনীতে উপদেষ্টা হিসেবে কাজ করা। সে সময় আরব বিশ্বে সামরিক দিক থেকে ইসরায়েল পরিচিত ছিল অজেয় এবং ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসাবে। 1967 সালে শুরু হয় তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ। এর ব্যাপ্তি ছিল সাকুল্যে 6 দিন। এই যুদ্ধে অংশগ্রহণকারী প্রধান 4 আরব রাষ্ট্র মিশর, জর্ডান, সিরিয়া ও ইরাকের ওপর আকাশপথে প্রচণ্ড আক্রমণ চালায় ইসরায়েল। মিশর যখন তার সৈন্যদের ইসরায়েল সীমান্তে নিযুক্ত করে, তখন এর জবাবে একটানা আক্রমণ করে মিশরের প্রায় গোটা বিমান বাহিনীর যুদ্ধ সরঞ্জাম একদম ছাতু বানিয়ে দেয় ইসরায়েলি বাহিনী। জুনের 5 তারিখেই সিরীয় বিমান বাহিনীর 2/3 শক্তি ধ্বংস করে দেয় ইসরায়েলি বিমান সেনারা। যুদ্ধ শুরু হবার মাত্র 5 দিনের মাথায় গাজা এবং সিনাইনের কর্তৃত্ব নিয়েছিল ইসরায়েল। পশ্চিম তীর এবং জেরুজালেম তারা দখল করেছিল তেমন কোনো প্রতিরোধ ছাড়াই। তারা দখল করেছিল সিরিয়ার গোলান মালভূমিও। তাদের সামনে বিন্দুমাত্র প্রতিরোধ তৈরি করতে পারেনি একটি দেশেও। তাদের অবস্থান এতই করুণ হয়ে পড়েছিল যে কামাল আব্দুল নাসের তার বিপর্যস্ত বাহিনীকে সে সময় সরিয়ে নিয়েছিলেন সিনাই মালভূমি থেকে। আর জর্ডান নদীর তীর থেকে নিজ সেনাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন বাদশাহ হুসাইনও। প্রায় দ্বিগুণেরও বেশি সৈন্য থাকার পরেও ইসরায়েলের মুহুর্মুহু আক্রমণের শিকার হয়ে এই যুদ্ধে এক চরম হতাশ, বিপর্যস্ত এবং দুর্বলতম শক্তিতে পরিণত হয়েছিল আরব পক্ষ। পরিস্থিতি যখন এমন, আরবের ভিন্ন 2 দেশের হয়ে লড়াই করে গোটা বিশ্বকে তাক লাগিয়েছিলেন পূর্ব পাকিস্তান থেকে আগত অফিসার দুর্ধর্ষ পাইলট সাইফুল আজম। এয়ারস্পেস ডগফাইট যাকে বলা হয়, শূন্যের বুকে সম্মুখ সমর, তেমনি 2টি যুদ্ধে তিনি ভূপাতিত করেছিলেন 3টি ইসরায়েলি জঙ্গি বিমান। জুনের 5 তারিখে জর্ডানের মাফরা ঘাঁটি থেকে প্রথমবার আরব ইসরায়েল যুদ্ধে অংশ নেন সাইফুল আজম। ইসরায়েলি বিমানের আক্রমণ প্রতিরোধের জন্য জর্ডানের পাইলটদের সাথে নিয়ে 4টি হকার হান্টার জঙ্গি বিমানের নেতৃত্ব দিয়ে আকাশে ওড়েন তিনি। ইসরায়েলি বিমানগুলো সেই সময় এইরকম কোনো বাধার কথা কল্পনাও করেনি। আজমের নেতৃত্বে মুহুর্মুহু আক্রমণ শুরু হয় ইসরায়েলি বিমানের উপর। আকাশপথে চলতে থাকে সম্মুখ যুদ্ধ। এক পর্যায়ে ইসরায়েলি পাইলট এইচ বোলের নেতৃত্বাধীন একটি ডাল্টন সুপার মিস্ট্রি জঙ্গি বিমান ভূপাতিত করেন পাইলট সাইফুল আজম। তার নির্ভুল নিশানায় ঘায়েল হয় 2 জন ইসরায়েলি সেনা। এরপর আরেক আঘাতে প্রায় অকেজো করে দেন আরেকটি সুপার মিস্ট্রি বিমান। আঘাতপ্রাপ্ত বিমানটি ওই অবস্থাতেই ফিরে যায় ইসরায়েলি সীমানায়। মাফরা ঘাঁটিতে কিছু ক্ষয়ক্ষতি হলেও সেদিন যে পরিকল্পনা নিয়ে ইসরায়েলের বৈমানিকরা এসেছিল সেটা কিন্তু আর পূরণ হয়নি। শক্ত প্রতিরোধের মুখে তারা পড়ে গিয়ে সে সময় তারা ফিরে যেতে বাধ্য হয়। এই অভাবনীয় লড়াইয়ের পরপরই জর্ডানের বাদশাহ হুসাইন নিজের বৈমানিকদের ক্যাম্পে আসেন অভিনন্দন এবং অনুপ্রেরণা দিতে। সেদিন সন্ধ্যায় তিনি আবার আসেন সেখানে। এবার তিনি তার গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান সাইফুল আজমকে। দুজনে দেখতে যান আজমের সহযোদ্ধা ফ্লাইট লেফটেন্যান্ট সাদকে, যিনি আগে থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। এরপর তারা যান মাফরা ঘাঁটিতে ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে। গোটা রাস্তা জুড়েই হুসাইন ব্যস্ত ছিলেন সে সময় সাইফুল আজমের প্রশংসা করতে, কারণ অজেয় ইসরায়েলের বিরুদ্ধে জর্ডানের ছোট্ট বিমান বাহিনী যে প্রতিরোধের শক্তি দেখিয়েছে তা কেবলমাত্র সম্ভব হয়েছে আজমের কৃতিত্বে। পরবর্তীতে এই কৃতিত্বের পুরস্কার স্বরূপ জর্ডান থেকে তাকে ভূষিত করা হয় হুসামি ইস্তিকলাল সম্মাননায়। সাইফুল আজমের যুদ্ধকীর্তি এখানেই শেষ নয়। 2 দিন পরেই ইরাকের বিমান ঘাঁটির অধিনায়কের কাছ থেকে একটি বার্তা পান তিনি। ইসরায়েলি বাহিনী হামলা করতে যাচ্ছে ইরাকের বিমান বাহিনীর ওপর। ইরাকি বাহিনীর প্রথম প্রতিরোধ মিশনের জন্য 4 জন পাইলট প্রয়োজন জর্ডানের ঘাঁটি থেকে, আর আজমকে থাকতে হবে তাদের অধিনায়ক হিসেবে। বার্তা পেয়ে আজম এবং আরও কয়েকজন পাইলট জরুরি ভিত্তিতে পশ্চিম ইরাকে পৌঁছান। আরেক পাইলট ইসামের সাথে আজমকে দায়িত্ব দেওয়া হয় এই পুরো মিশন কন্ট্রোলের জন্য। ইরাকের H3 ও আল ওয়ালিদ ঘাঁটি রক্ষা করাই হল এই ইরাকি বৈমানিক দলের দায়িত্ব। 1967 সালের জুনের 7 তারিখ ইরাকি দলের সামনে ছিল ইসরায়েলের 4টি ভেটর বোম্বার ও 2টি মিরেজ 3C জঙ্গি বিমান। এগুলো আক্রমণ করতে এসেছিল ইরাকের H3 বিমান ঘাঁটির উপরে। আকাশযুদ্ধে ইরাকি দল শুরু থেকেই সে সময় শক্ত প্রতিরোধ গড়ে তুলল। একটি মিরেজ 3C বিমানে ছিলেন ইসরায়েলি ক্যাপ্টেন গিওডর দ্রোর। দ্রোরের গুলিতে নিহত হন আজমের উইংম্যান। তার হামলায় ভূপাতিত হয় 2টি ইরাকি বিমান। পরক্ষণেই এর জবাব দেন সাইফুল আজম। তার অব্যর্থ টার্গেটে পরিণত হয় দ্রোরের মিরেজ 3C। সে আঘাতের পর বাঁচার যখন আর কোনো উপায় নেই, তখন ক্যাপ্টেন দ্রোর তার বিমান থেকে ইজেক্ট করে ধরা দেন এবং আটক হন একজন যুদ্ধবন্দী হিসেবে। আরব ইসরায়েল যুদ্ধের প্রথম 72 ঘণ্টার মধ্যেই সাইফুল আজম একটি অনন্য রেকর্ড তৈরি করেন আকাশপথে যুদ্ধের ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি যিনি সম্মুখ সমরে ভূপাতিত করেছেন সর্বোচ্চ 3টি ইসরায়েলি বিমান। ইরাকি বাহিনীর হয়ে অনন্য যুদ্ধ নৈপুণ্যের জন্য তাকে ভূষিত করা হয় নাত আল সুজা এই সামরিক সম্মাননায়। একটি বিশেষ ঘটনা উল্লেখ না করলেই নয়। এখানে আরব ইসরায়েল যুদ্ধ শুরু হবার অনেক আগের কথা। তখন সে সময় যুদ্ধের আঁচ কিছুটা বোঝা যাচ্ছে। জর্ডান বিমান বাহিনীর ফার্স্ট লেফটেন্যান্ট ইহসান শারদুমকে একদিন আজম বলেছিলেন আগের রাতে দেখা এক স্বপ্নের কথা। তিনি দেখেছিলেন মুখোমুখি যুদ্ধে একটা ইসরায়েলি মিরেজ বিমানকে তিনি ভূপাতিত করছেন। শারদুম ঘোষণা দিয়েছিলেন এই স্বপ্ন সত্যি হলে আজম যা চাইবেন তাই তাকে উপহার দেবেন। পরবর্তীতে সাইফুল আজম প্রযুক্তিগতভাবে দুর্বল এক হকার হান্টার নিয়ে উড়িয়ে দেন
ইসরায়েলের একটি মিরেজ বিমান তার স্বপ্ন সত্যিতে পরিণত হয়। যদিও ব্যাপারটা সম্পূর্ণ কাকতাল ছিল, তবে ঘটনাটা উল্লেখ করা হলো এটা বোঝানোর জন্য যে শয়নে স্বপনে জাগরণে সাইফুল আজম ছিলেন একজন অকুতোভয় পাইলট। এইসান শারদুম পরবর্তীতে জর্ডান বিমান বাহিনীর প্রধান হয়েছিলেন। তার কথা হয়তো রেখেছিলেন আজমের প্রতি। অবশ্য আজম কি উপহার চেয়েছিলেন তার কাছে সেটা কখনোই জানা যায়নি। ইরাকের এই স্ত্রী ঘাঁটিতে সাইফুল আজমের প্রতিরোধের পর ইসরায়েলি বিমান বাহিনীর মেজর জেনারেল মওদেহাই বলেছিলেন, এই স্ত্রী ঘাঁটিতে আমাদের ব্যর্থতার জন্য যত সমালোচনার শিকার হয়েছি তাতে মনে হয়েছে আমি যেন যুদ্ধটা হেরেই গেছি। আমাদের বিমানগুলো ছত্রভঙ্গ হয়ে ওঠার পেছনে যত কারণই থাকুক না কেন, এটার পেছনে ছিল দৃঢ় প্রতিজ্ঞ একটি দল, ও তাদের দলপতি হিসেবে ছিল পাকিস্তান বিমান বাহিনীর একজন অত্যন্ত উঁচু দরের পাইলট। এই অসম্ভব দক্ষ দলটির ব্যাপারে এমনকি মোসাদও ভালোমতো জানত না। সাইফুল আজম ছিলেন পৃথিবীর ইতিহাসে একমাত্র ফাইটার পাইলট যিনি 4টি দেশের বিমান বাহিনীর সৈন্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই 4টি দেশ হল পাকিস্তান, জর্ডান, ইরাক ও তার মাতৃভূমি বাংলাদেশ। দুটো ভিন্ন প্রতিপক্ষের বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমর জয়ের কৃতিত্ব রয়েছে তার। এগুলো হলো ভারত ও ইসরায়েল। তার বিরলতম অর্জন হল ইতিহাসের একমাত্র ব্যক্তি হিসেবে তিনটি দেশ থেকে লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ সামরিক সম্মাননা প্রাপ্তি। আরও বিভিন্ন অনন্য অর্জন রয়েছে তার। সাধারণত ফাইটার পাইলট স্কোয়াড্রনের নেতৃত্ব দেন বিমান বাহিনীর উইং কমান্ডার র্যাঙ্কের অফিসার, কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবে 1966 সালে আজম পাকিস্তানে এবং 1967 সালে জর্ডানে ফাইটার পাইলট স্কোয়াড্রনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পাকিস্তানে ফেরার পর 1969 সালে শেনিয়াং F-6 জঙ্গি বিমানের ফ্লাইট কমান্ডার হন সাইফুল আজম। এরপর পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার লিডার্স স্কুলের ফ্লাইট কমান্ডারের দায়িত্ব নেন তিনি। এরপর আসে মহান 1971। পৃথিবীর নানা প্রান্তে যুদ্ধ করা সাইফুল আজম নিজ মাতৃভূমির স্বাধীনতা যুদ্ধে হতে পারতেন এক অনন্য মুক্তিসেনা। তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য, কিন্তু পাকিস্তান জানত এই অকুতোভয় যোদ্ধার দেশপ্রেমের কথা। তার জাতীয়তাবোধ এবং দেশপ্রেম অবশ্যই পশ্চিম পাকিস্তানের জন্য ভয়ের কারণ ছিল। তার অব্যর্থ নিশানা যাতে নিজেদের উপর আঘাত হয়ে না আসতে পারে, সেজন্য 1971 সালের শুরুতেই সাইফুল আজমকে গ্রাউন্ডেড করে রাখে বিমান বাহিনী। গ্রাউন্ডেড মানে হল একজন পাইলটকে সাময়িকভাবে উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি করা। আগে উল্লেখ করা হয়েছে যে সাইফুল আজম ছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রশিক্ষক। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ তথ্য স্বল্প আলোচিত রয়ে গেছে, আর সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ শুরু হবার ঠিক আগেই আজম নিজেও পাকিস্তান এয়ারলাইন্স এবং বিমান বাহিনীতে তার সহকর্মী বাঙালিদের সাথে গোপনে পরিকল্পনা করছিলেন করাচি থেকে পাকিস্তান এয়ারলাইন্সের একটি জেট বিমান ছিনতাই করার। পরিকল্পনা অনুযায়ী মার্চের 6 তারিখেই তিনি তার স্ত্রী ও সন্তানকে পাঠিয়ে দিয়েছিলেন সে সময় ঢাকায়। দুর্ভাগ্যজনকভাবে পরবর্তীতে সেই পরিকল্পনা সফল করতে পারেননি তারা। বীরশ্রেষ্ঠ মতিউরের পরিকল্পনার কথাও জানতেন সাইফুল আজম। বিমান ছিনতাইয়ের গোপন পরিকল্পনা করার সময় তার সাথে আলাপ করেছিলেন মতিউর। T-33 জঙ্গি বিমান নিয়ে পালিয়ে যাওয়ার সময় মতিউর শহীদ হবার পর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সাইফুল আজমকে রিমান্ডে নেয় এবং সে সময় তাকে টানা 21 দিন জিজ্ঞাসাবাদ করে। স্বাভাবিকভাবেই সেই চরম মুহূর্তে যে কোনো সময় মৃত্যুদণ্ড হতে পারত তার, কিন্তু সামরিক সম্মাননাপ্রাপ্ত খ্যাতিমান বৈমানিক হবার কারণে তাকে হত্যার সিদ্ধান্ত থেকে বিরত থাকে সে সময় পাকিস্তান। একই সাথে তাকে মৃত্যুদণ্ড প্রদান না করার জন্য পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল রহিম খান এবং জর্ডানের বাদশাহ হুসাইনের অনুরোধ ছিল বলেও জানা যায়। বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন পুরোটা সময় সাইফুল আজমকে রুদ্ধ করে রাখা হয়, যাতে তিনি কোনোভাবেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যোগ না দিতে পারেন। স্বাধীনতার পর দেশে ফিরে আসেন সাইফুল আজম। 1977 সালে তিনি উইং কমান্ডার পদে উন্নীত হন। তাকে বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা ঘাঁটির অধিনায়কত্ব প্রদান করা হয়। বিমান বাহিনীতে ডিরেক্টর অফ ফ্লাইট সেফটি ও ডিরেক্টর অফ অপারেশনসের দায়িত্ব পালন করেন তিনি। অবশেষে 1971 সালে অবসর নেন গ্রুপ ক্যাপ্টেন হিসেবে।